গুরুত্বপূর্ণ খবর, দিল্লিতে জরুরি বৈঠক। দিল্লি গেলেন শ্রমিক, সুনীল, অমিত, সুকান্তরা। শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, অমিত মালব্য, সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডে, নীতিন নবীন সহ দলের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীরা তারা থাকছেন এই বৈঠকে। দিল্লির বৈঠক রাখা হয়েছে অসম ত্রিপুরা নেতৃত্বকে পার্টি এবং সরকারের মধ্যে কিভাবে সমন্বয় রেখে কাজ করতে হবে তা নিয়ে বৈঠক হতে পারে। দিল্লি গেলেন শ্রমিক, সুকান্ত এবং দিলীপরা, তারা গেলেন। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন রেশমি দাস। রেশমি, একাধিক নেতৃত্ব যারা দিল্লি গেলেন, জরুরি বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি গিয়েছেন আজকে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, রাজ্য বিজেপির যিনি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব অর্থাৎ বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে আজকে দিল্লি গিয়েছেন রাজ্যে যিনি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য। তারা আজকে দিল্লি উড়ে গিয়েছেন এবং দিল্লিতে আজকে বৈঠক আছে বলে আমরা জানতে পারছি। সেই বৈঠক মূলত দিল্লিতে যে বিজেপির সদর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার সঙ্গে আজকে দিল্লি গিয়েছেন রাজ্যে যিনি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য। তারা আজকে দিল্লি উড়ে গিয়েছেন এবং দিল্লিতে আজকে বৈঠক আছে বলে আমরা জানতে পারছি। সেই বৈঠক মূলত দিল্লিতে যে বিজেপির সদর কার্যালয় রয়েছে সেই কার্যালয় হবে এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দলের যারা শীর্ষ নেতৃত্ব পদাধিকারীরা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি সূত্র মারফত আমরা জানতে পারছি অসম ত্রিপুরারও নেতৃত্বদের ডাকা হয়েছে, অর্থাৎ দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের ডাকা হয়েছে। দল এবং সরকার সমন্বয় রেখে কিভাবে কাজ করবেন এই বিষয়ে যেরকম আজকে এই বৈঠকে আলোচনা হবে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি কিভাবে সাধারণ মানুষের মধ্যে তারা সচেতন করবেন, সাধারণ মানুষকে তারা কিভাবে অবগত করবেন। পাশাপাশি আগামী 5 তারিখ থেকে শুরু হতে চলেছে 12 বছরের পূর্তি উদযাপন, অর্থাৎ মোদী সরকারের 12 বছরের উদযাপন শুরু হতে চলেছে আগামী 5 তারিখ থেকে। বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে এবং এই বিষয় অর্থাৎ বিভিন্ন রাজ্যে পাশাপাশি যে সকল সাংগঠনিক জেলাগুলি রয়েছে সেখানে কিভাবে এই কার্যক্রম চলবে তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ মোদী সরকারের 12 বছর পূর্তি কিভাবে সেলিব্রেশন করা হবে এবং সেলিব্রেশনে কি কি বিষয়গুলি উল্লেখ করা হবে তা আলোচনা করা হবে। পাশাপাশি একেবারে দুর্নীতিতে যে জিরো টলারেন্স সেই বিষয়েও আজকে নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন দল থেকে বিজেপিতে আসার একটা হিড়িক দেখা যাচ্ছে, কিন্তু বিজেপি নেতৃত্ব আগেই বলে দিয়েছিল যে কোনোভাবে 3 মাসের আগে কাউকে বিজেপিতে নেওয়া হবে না, অন্তত 3 মাস দলের দরজা বন্ধ আপাতভাবে সেটি বলা হয়েছিল এবং এই বিষয়টি নিয়েও ফের আলোচনা হবে। কারণ অনেকে দেখা যাচ্ছে যে তারা বিজেপিতে আসতে চাইছে, অনেক নেতৃত্ব সেই বিষয়ে অন্য দল থেকে, ফলত তারা যাতে এখনই বিজেপিতে না আসতে পারে সেই বিষয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হবে বলে সূত্র মারফত খবর। পাশাপাশি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে এবং কারোর সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করা যাবে না। যারা জনগণ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে এবং তাদের কথা শুনতে হবে। এই একাধিক বিষয় নিয়ে আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ রেশমি।